নমস্কার বন্ধুরা, আমার এই কারিপাতা পরিবারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি ফুলকপি চিকেন কারি রেসিপি। বেশি দেরি না করে চলো দেখে নেওয়া যাক। চিকেনটা আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, ধনে জিরে কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ পরিমাণে সর্ষের তেল আর 1 চামচ পরিমাণে লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেবো। তোমরা তোমাদের সময় অনুযায়ী 20 মিনিট বা আধা ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে পারো। এবারে আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। সামান্য নুন আর হলুদ দিয়ে কেটে রাখা আলু আর ফুলকপিগুলোকে প্রথমে ভেজে তুলে নেব। যারা যারা নতুন ভিউয়ার্স আজকে আমার এই চ্যানেলে, তাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে ফুলকপিটাকে ভাপিয়ে নিইনি, তোমরা চাইলে ফুলকপিটা ভাপিয়ে নিয়ে তারপরে রান্না করতে পারো। ফুলকপিটা তুলে নেওয়ার পর আমি আবারও তেল দিয়ে নিচ্ছি। আজকের রেসিপিতে ফোড়নে দিচ্ছি জিরে, এলাচ আর তেজপাতা। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিন্তু লাল লাল করে ভাজছি না। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করলে আমি দিয়ে দেবো টমেটো কুচি। আবারও আমি এখানে কিছুটা নুন আর হলুদ মিশিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে আর টমেটোটা ভালো মতো নরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এরপরে চিকেনটাও আমরা ভালোভাবে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমরা চিকেনটাকে ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেব। প্রায় মিনিট 10 পর আমি আবারও চলে এলাম। এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে ফুলকপিটা দিয়ে ভালো করে এটাকে কুক করে নেব। বাড়িতে চিকেন হলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো, খুবই ভালো হয় খেতে। নর্মাল ফুলকপি আলুর তরকারি তো আমরা খাই, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে। যাই হোক, এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি গরম জল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। যতটা ঝোল তোমাদের প্রয়োজন ততটা কিন্তু তোমরা জল দিও। এরপরে ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে কুক করে নিতে হবে। সব শেষে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব। পরবর্তী রেসিপি নিয়ে আবারও চলে আসবো। আজকের মতো এই পর্যন্তই। নীলঅঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর।